নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ডিম ভর্তা। ডিম খেতে যারা ভালোবাসেন তারা ডিমের ঝোল, ডিম সেদ্ধ, ডিমের কষা এরকম যে কোনো রেসিপি খেতেই খুবই পছন্দ করেন। ডিম দিয়ে নানা রকম রেসিপি খুব সহজেই বানানো যায়, তাই আজকে ডিম ভর্তার এই রেসিপিটি নিয়ে চলে আসলাম। রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার মতো ভীষণই সুস্বাদু পদ এটি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিমগুলোকে প্রথমে যেহেতু সেদ্ধ করে নেব, তার জন্য আমি একটা সসপ্যানে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। জলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে লবণটাকে জলে ভালোভাবে গুলে নেব। লবণ দিলে ডিমগুলো যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, তেমনি ডিমের খোসাও খুব ভালোভাবে ছাড়ানো যাবে। 6টা পোলট্রির ডিম আমি সসপ্যানে দিয়ে দিচ্ছি। 15 মিনিট মতো ভালো মতো সেদ্ধ করে নিয়ে এটাকে আমি গ্যাস অফ করে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি। দেখুন খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো গেছে। তারপর একটা গ্রেটার নিয়ে প্রত্যেকটা ডিমকে ঠিক এই রকমভাবে গ্রেট করে নেব। গ্রেটারের যেই দিকে একটু বড় খোপ রয়েছে সেই দিকে কুসুমসহ ডিমটাকে ঠিক এইভাবে ঘষলে খুব বেশি মিহি না হয়ে মাঝারি জিরিজিরি মাপের কাটা হবে। সব কটা ডিমই কুসুমসহ ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর আমি কড়াইয়ে 8 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েই 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ মতো আদা কুচি দিয়ে কুচানো পেঁয়াজ, আদা, রসুনকে প্রথমে ভালো করে ভেজে নেব, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার প্রথমেই আমি হাফ কাপ মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে নিয়ে বাকি সবজিগুলোও একে একে দিয়ে দেব। এরপর একটা কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়ে অর্ধেক ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ মতো পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এবার সবগুলো সবজিকেই একসাথে বেশ ভালোভাবে নাড়িয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সবজির সবুজ রঙটাকে ধরে রাখার জন্য প্রথমেই আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর একে একে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মতো সয়া সস আর শেষে 1 টেবিল চামচ চিলি টমেটো সস দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ঠিক এইভাবে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। মশলা থেকে তেল ভালো মতো ছেড়ে এসেছে, এবার আমি প্রয়োজন মতো অল্প জল দিয়ে দিচ্ছি। ডিম ভর্তার এই মশলাদার রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগবে। আরও একবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে 1 চা চামচ মতো একটু চাট মশলা দিয়ে দিলাম। সবজিগুলো প্রথমেই আমি হালকা ভেজে নিয়েছিলাম। এবার পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখলাম সবজিগুলো বেশ ভালো মতো মজে এসেছে আর বেশ সুন্দর একটা কালারও এসেছে। এবার আমি গ্রেট করে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। সবজির সাথে সেদ্ধ ডিমটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াতে নাড়াতে বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে। ডিম ভর্তা তৈরি হয়ে গেছে। এবার কড়াই থেকে গরম গরম নামিয়ে রুটির সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।